প্রবল বর্ষণে জলমগ্ন হয়ে পড়ল উত্তর দিনাজপুরের রায়গঞ্জ শহরের একাধিক এলাকা। বজ্র বিদ্যুৎ সহ মুষলধারে বৃষ্টির জেরে শহরের বিভিন্ন রাস্তায় জল জমে ব্যাপক ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষরা। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, প্রবল বর্ষণে জলমগ্ন হয়ে পড়ল উত্তর দিনাজপুরের রায়গঞ্জ শহরের একাধিক এলাকা। বজ্র বিদ্যুৎ সহ মুষলধারে বৃষ্টির জেরে শহরের বিভিন্ন রাস্তায় জল জমে ব্যাপক ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষরা। আমরা সরাসরি সেই দৃশ্য দেখাবো আপনাদেরকে। আমাদের সঙ্গে আছে আমাদের সম্পাদক রূপক ঘোষ। রূপক, দেখাও ঠিক কি পরিস্থিতি সেখানে। প্রবল বর্ষণে জলমগ্ন হয়ে পড়ল উত্তর দিনাজপুরের রায়গঞ্জ শহরের একাধিক এলাকা। বজ্র বিদ্যুৎ সহ মুষলধারে বৃষ্টির জেরে শহরের বিভিন্ন রাস্তায় জল জমে ব্যাপক ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষরা। আমরা দেখতে পাচ্ছি সেই জলমগ্ন পরিস্থিতি, যে কিভাবে মোটরসাইকেল স্কুটিগুলো নিয়ে স্থানীয় বাসিন্দারা যাচ্ছে। যে প্রবল বর্ষণে জলমগ্ন হয়ে পড়ল উত্তর দিনাজপুরের রায়গঞ্জ শহরের একাধিক এলাকা। বজ্র বিদ্যুৎ সহ মুষলধারে বৃষ্টির জেরে শহরের বিভিন্ন রাস্তায় জল জমে ব্যাপক ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষরা। টানা বৃষ্টিতে জলমগ্ন রায়গঞ্জ শহর। প্রবল বর্ষণে জলমগ্ন হয়ে পড়ল উত্তর দিনাজপুরের রায়গঞ্জ শহরের একাধিক এলাকা। বজ্র বিদ্যুৎ সহ মুষলধারে বৃষ্টির জেরে শহরের বিভিন্ন রাস্তায় জল জমে ব্যাপক ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষরা। আমরা দেখতে পাচ্ছি সেই ছবি, কিভাবে মানুষ তাদের বাইক, তাদের স্কুটিগুলো জলের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে। টানা বৃষ্টিতে জলমগ্ন রায়গঞ্জ শহর। প্রবল বর্ষণে জলমগ্ন হয়ে পড়ল উত্তর দিনাজপুরের রায়গঞ্জ শহরের একাধিক এলাকা। বজ্র বিদ্যুৎ সহ মুষলধারে বৃষ্টির জেরে শহরের বিভিন্ন রাস্তায় জল জমে ব্যাপক ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষরা। প্রবল বর্ষণে জলমগ্ন হয়ে পড়ল উত্তর দিনাজপুরের রায়গঞ্জ শহরের একাধিক এলাকা। বজ্র বিদ্যুৎ সহ মুষলধারে বৃষ্টির জেরে শহরের বিভিন্ন রাস্তায় জল জমে ব্যাপক ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষরা। আমাদের সাথে টেলিফোনে আছে আমাদের সম্পাদক রূপক ঘোষ। আমরা তার কাছ থেকে শুনে নেব পরিস্থিতি কতটা জটিল। এই মুহূর্তে কিন্তু একটা বড় আপডেট। রায়গঞ্জে প্রায় টানা 2 ঘন্টার উপরে যে বৃষ্টি হয়েছে বজ্র বিদ্যুৎ সহ, তাতে কিন্তু রায়গঞ্জের একাধিক এলাকা জলমগ্ন। বেশ কিছু এলাকায় কিন্তু মানুষের বাড়িতেও জল ঢুকে গিয়েছে। কার্যত বলতে গেলে বিদ্রোহী মোড়, শক্তিনগর, বীরনগর এই সমস্ত এলাকায় কিন্তু অল্প বিস্তর বৃষ্টিতেই দেখা যায় যে জলমগ্ন হয়ে পড়ে রাস্তাঘাট, এমনকি এলাকার বাসিন্দাদের বাড়িঘরও কিন্তু অনেক সময় জল ঢুকে যায়। কিন্তু কার্যত এই যে বৃষ্টি হলো তাতে কিন্তু একেবারে সাধারণ মানুষের ঘরে ঘরে বহু জায়গায় কিন্তু জল ঢুকে গিয়েছে। যেমনটা জানা যাচ্ছে যে বন্দর এলাকাতেও কিন্তু মানুষের বাড়িতে জল ঢুকেছে। পশ্চিম বীরনগর সহ
পশ্চিম বীরনগর এলাকা, যেখানে কিন্তু সচরাচর এইভাবে জল দেখা যায় না বলে স্থানীয় মানুষরা তারা বলছেন, কার্যত সেই সমস্ত এলাকাতেও কিন্তু প্রায় হাঁটু সমান জল, সেখানে যানবাহন, ছোটখাটো যানবাহন যাতায়াতেও কিন্তু বেগ পেতে হচ্ছে। সুতরাং অন্য আরেকটি দিকে অর্থাৎ বিদ্রোহী মোড় লাগোয়া চত্বর, এমনকি এনবিএসটিসির বাস ডিপোর খানিকটা আগেই কিন্তু সেখানে প্রচুর জল জমে গিয়েছে এবং তাতে কার্যত সাধারণ মানুষ যেমন একদিকে তীব্র অসুবিধার মধ্যে পড়ছেন, নিত্য যাতায়াত করেন যারা বিভিন্ন যানবাহন নিয়ে, ছোট 4 চাকা বা 2 চাকার মোটরসাইকেল নিয়েও যারা যাতায়াত করেন, তাদেরকে কিন্তু তীব্র সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। মানুষ কিন্তু দেখতে পাচ্ছি আমরা যে মানুষ ওই রাস্তা দিয়ে না যেতে পেরে কার্যত অলি গলি দিয়ে যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু সেখানেও কিন্তু বিভিন্ন জায়গায় কোথাও হয়তো হাঁটু সমান জল বা তার থেকে একটু কম জল, তাতে যানবাহন নিয়ে যাতায়াত করাটা কিন্তু তীব্র সমস্যার একটা কারণ হয়ে দাঁড়িয়েছে এই জল। শুধু তাই নয়, এ তো গেল যানবাহনের বিষয়, কার্যত মানুষের বাড়িতে বাড়িতে যে জল ঢুকে যাওয়া, তাতে কিন্তু এই বর্ষার মরশুমে বিভিন্ন পোকামাকড়, সাপ থেকে শুরু করে বিভিন্ন পোকামাকড়ের কিন্তু উপদ্রব বাড়ছে, এমনটা কিন্তু মানুষ অভিযোগ করছেন। পাশাপাশি 22 নম্বর ওয়ার্ড, 21 নম্বর ওয়ার্ড, 26 নম্বর ওয়ার্ড, 27 এই সমস্ত জায়গাগুলোতে এবং শক্তিনগর, পশ্চিম বীরনগর বা রবীন্দ্রপল্লী এই সমস্ত এলাকার মানুষরা তারা কিন্তু বলছেন যে ভারত টিভি খবর দেখানোর পর কিন্তু নড়ে চড়ে বসেছে রায়গঞ্জ পুরসভা এবং কিছু কিছু জায়গায় পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ হচ্ছে, কিন্তু সঠিকভাবে ড্রেনের কাজ না হওয়াতে, ড্রেনে কিন্তু নোংরা আবর্জনা জমে থাকাতে, ড্রেনের মুখ বন্ধ হয়ে যাওয়াতে কিন্তু এই সমস্যা আরো জটিল আকার নিচ্ছে। কার্যত রায়গঞ্জ পুরসভা বা প্রশাসনের কাছে কিন্তু সাধারণ মানুষ, এলাকার বাসিন্দারা তারা আবদার রাখছেন, তারা কিন্তু বলছেন যে সঠিকভাবে অন্তত পক্ষে যদি সপ্তাহে একদিন করেও যদি পুরো নোংরা আবর্জনা যদি ড্রেন থেকে পরিষ্কার করা না যায়, তাহলে কিন্তু এই বিপদ বা এই বিপত্তি কিন্তু বাড়তেই থাকবে ক্রমান্বয়ে, এমনটা কিন্তু সাধারণ মানুষ দাবি করছেন। এখন আগামীতে প্রশাসন কি পদক্ষেপ নেয় সেদিকে তো আমাদের প্রত্যেকেরই নজর থাকবে। তবে রায়গঞ্জ শহরে বরাবর, রায়গঞ্জ শহরের একটা মাস্টার প্ল্যান নিয়ে যে দাবি উঠেছিল, সেই দাবি কিন্তু আরো জোরালো হচ্ছে। সাধারণ মানুষ কিন্তু দাবি করছেন এবারে কিন্তু নতুন সরকার এসেছে, নতুন প্রশাসক রায়গঞ্জ পুরসভায় বসেছেন, তারা এবারে নতুন ভাবে একটা মাস্টার প্ল্যান করার পরিকল্পনা নিশ্চয়ই করবেন, এই বিষয়ে কিন্তু আশা রাখছেন রায়গঞ্জের মানুষ। কারণ দিনের পর দিন, বছরের পর বছর যেভাবে এই সমস্ত এলাকায় রায়গঞ্জের একটা বড় অংশের মানুষকে এই জল যন্ত্রণায় ভুগতে হয়, তাতে কিন্তু সাধারণ মানুষের জীবন কার্যত ওষ্ঠাগত। অন্যদিকে বিগত পুরসভা বা পুর বোর্ড, এমনকি একাধিক কাউন্সিলরের বিরুদ্ধেও কিন্তু, প্রাক্তন কাউন্সিলরদের বিরুদ্ধেও কিন্তু সাধারণ মানুষের ক্ষোভ রয়েছে। বন্দর, দেবীনগর, বীরনগর, পশ্চিম বীরনগর সহ একাধিক এলাকায় যে সমস্ত খাল বিলগুলো ছিল সেগুলো সব ভরাট করে দেওয়ার অভিযোগ, এবং এই ভরাট করে দেওয়ার কারণেই কিন্তু এই সমস্ত জলগুলো সঠিক জায়গায় পৌঁছতে পারছে না, আর যে কারণে জল কিন্তু জমে যাচ্ছে রাস্তাঘাটে, ড্রেনের জল বেরোনোর কোনো রাস্তা নেই, কার্যত সেই সমস্ত জলগুলো কিন্তু মানুষের বাড়িতে ঢুকে যাচ্ছে, আর তাতে কিন্তু বিপদ বাড়ছে, এমনটাই কিন্তু সাধারণ মানুষ দাবি করছেন। এখন আগামীতে কি পদক্ষেপ নেওয়া হয়, আদৌ কোনো মাস্টার প্ল্যানের ব্যবস্থা হয় কিনা, এই সমস্ত বিষয়ে কিন্তু নজর রাখছেন সাধারণ মানুষ। সুদীপ্তা। ধন্যবাদ রূপক, সঙ্গে থেকো। আমরা তাহলে কাজ করবো কি করে, খাবো কি করে, আমাদের তো চলছে না কিছু না। কি অসুবিধা হচ্ছে? পুরো জলে ভাঙে যাচ্ছে, সব দিকে লোকজন যাইতে পারছে না, অসুবিধা হচ্ছে। এটা তো পুরো একদম সব কিছু খুলে নিয়ে দায়িত্ব আমাদের পুরো ড্রেন করা উচিত, এটা হাইওয়ে ড্রেন করা উচিত, না তো এভাবে চলবে কী করে, চলবো কী করে, আমরা খাইতে পারবো না। যেহেতু ওটা বন্ধ হয়ে গেলো গোটা দিন, কালকে কিস্তি আছে, বন্ধন আছে, আমার কী করে দেবো? তো আমি কি বলবো যে যখনই একটু করে বৃষ্টি হয়, আধা ঘন্টা হোক ঘন্টাখানিক হোক, তার ফলে বৃষ্টিতে চারিদিকটা একেবারে পুরো জলমগ্ন এলাকায় ডুবে থাকে। তো এটা প্রতি বছর প্রতিনিয়ত আমি দেখি, তো এটার একটা বিকল্প ব্যবস্থা করতে হবে। এটা তো বলতে পারেন এটা একটা মর্মান্তিক ঘটনা, কারণ জলটা ঠিকঠাক যেতে না পারাতে, কিছু কিছু জায়গায় জল জমে থাকাতে সেখান থেকে ডেঙ্গুর একটা প্রভাব ছড়াতে পারে। তো সেই সমস্ত বিষয়গুলো আমাদের সরকারের যদি দেখে খুব ভালো হয়, এটুকুই বলবো আমি।
ঠেলে নিয়ে আসতে দেখলাম এই এটা পিছনে পরবর্তী যে গিয়েছিল তৃণমূল সরকার ছিল তারই বল আমরা করছি আর কিছুই। কিভাবে দেখছেন বিষয়টি? দেখবো যে সরকার সময় দিতে হবে, যদি কাজ করে থাকবে চেঞ্জ হবে। 3 মাস তো হয়ে গেল সরকার আসার। টাইম দিতে হবে দাদা। আমি কোনো রাজনৈতিক দলকে সাপোর্ট করি না, কিন্তু আমার মতো যেটা করছি সময় দিতে হবে। কিন্তু গত যে বিগতের সরকার ছিল তার ভোগান্তি আমরা বুঝি। বন্যার জল ওই জায়গা ভারত টিভি আস্থার আওয়াজ। উকি মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? আরে মাছেরা বলছে এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ সে তো ঠিকই, শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। ভারত টিভি আস্থার আওয়াজ। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।